আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আছি সজয় গুপ্ত আপনাদের সাথে। আর আজ আমরা দেখব আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। আজ আমরা দেখছি হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন সিপ্যানেল অ্যাকাউন্ট। ওকে, আপনি আপনার সি প্যানেলে এক ক্লিকেই একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। এটার জন্য আপনাকে কারো হেল্প নিতে হবে না বা কারো কাছেই যেতে হবে না। খুবই সহজে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য সাধারণত একটা ইন্টারফেস সি প্যানেলের ওপেন করে রেখেছি আমরা অলরেডি। জাস্ট এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ব্যাপারটা এতই সহজ যে আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন একবার, দ্বিতীয়বার কাউকে আপনাকে বলতে হবে না যে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেন, আর আমি আমার ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড কীভাবে দেব, মানে এই সব বিষয়ে আপনাকে আর কোনো প্রশ্ন করতে হবে না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওতে। হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন সি প্যানেল অ্যাকাউন্ট। ওকে, এই সি প্যানেল অ্যাকাউন্টটা আমার সামনে ওপেন করা আছে। সাধারণত এই ওয়ার্ডপ্রেস ইনস্টলটা দুইভাবে করা যায়। এক হচ্ছে যে থার্ড পার্টি কোনো অ্যাপের সাহায্যে, অথবা সি প্যানেলের ইন্টারনাল ওয়ার্ডপ্রেস ম্যানেজ করার একটা অপশন দেওয়া আছে। যেমন আমরা যদি সবার নিচে চলে যাই সি প্যানেলের, এখানে একটা অপশন দেওয়া আছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমরা একটা ওয়ার্ডপ্রেসের এখানে অপশন দেখতে পাচ্ছি। তো আমি যদি জাস্ট এখানে ইনস্টল অপশন আছে, ইনস্টলে ক্লিক করি, তাহলে আমাকে ডোমেইন নেম দিয়ে দিবে। অলরেডি এখানে দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আমি দেখতে পাচ্ছি। তো আমরা আজকে এই অপশনের মাধ্যমে ইনস্টল নাওয়ে ক্লিক করলেই আমাকে অপশন দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা এখান থেকে ডোমেইন নেম সিলেক্ট করে নিতে পারি। আমার ওয়ার্ডপ্রেসটা আমি এখান থেকেও ইনস্টল করতে পারি, অথবা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ইনস্টল করতে পারি। তো আমরা এখানে না করে আমরা আজকে চলে যাব সফটওয়্যার মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা কিভাবে আপনি এক ক্লিকে ওপেন করতে পারেন সেটা দেখব। তো আমি আবার ব্যাকে চলে গেলাম। সি প্যানেলে একটা অপশন আছে সফটওয়্যার ম্যানেজ বাই ওয়ার্ডপ্রেস। তো আমি এখানে চলে আসি ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার। আমি এই অপশনটাই ক্লিক করছি, চলে গেলাম এখানে। এখানে আমাকে অলরেডি দেখাচ্ছে যে আমার দুইটা ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা আছে, এই দুটাতেই ওয়ার্ডপ্রেস আছে। তো আমি আরেকটা ওয়েবসাইট আছে আমার, বা আরেকটা সাবডোমেইন আছে, সেখানেও আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমি জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমাকে একটা বিষয় খেয়াল করতে হবে। প্রথমত এখানে দেয়া আছে যে আমার ডোমেইনটা কি এইচটিটিপিএস আছে কিনা। তো আমি যে সাবডোমেইনটা ক্রিয়েট করেছি সেটার মধ্যে এখন পর্যন্ত এইচটিটিপিএস আসেনি, আসতে একটু সময় লাগবে। তো যেহেতু এইচটিটিপিএস নেই, মানে এসএসএল নেই, তাই আমি এটা সিলেক্ট করলাম। যাদের এসএসএল আছে তারা এইচটিটিপিএস সিলেক্ট করে দেবেন। তো যাই হোক, আমি এইচটিটিপি দিয়ে সিলেক্ট করলাম। দ্বিতীয় অপশনটা হচ্ছে ডোমেইন। তো আমার এখানে যে মেইন ডোমেইনটা আছে সেটা অলরেডি দেখাচ্ছে, মানে বাই ডিফল্ট এখানে সিলেক্ট হয়ে আছে। আমি এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করি, আমার এখানে আমি যেটাতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব সেটা হচ্ছে এই দ্বিতীয় নাম্বার সাবডোমেইনটা। ওকে, আমি দ্বিতীয় নাম্বার সাবডোমেইনটা সিলেক্ট করলাম। এরপরের যে অপশনটা আছে এটা হচ্ছে ডিরেক্টরি, মানে আপনার যে ব্রাউজারের ডিরেক্টরিটা ওপেন হবে, মানে এখানে যে ইউআরএলটা ওপেন হবে সেটার মাঝখানে কি ডাব্লুপি লেখাটা থাকবে, নাকি এই ডাব্লুপি লেখা ছাড়াই আপনি শুধুমাত্র এই সাবডোমেইন নেম স্ল্যাশ ডাব্লুপি অ্যাডমিন লিখেই লগ ইন করতে পারবেন। তো বিষয়টা যদি এরকম হয় যে আমার এই ডোমেইন নেমটা স্ল্যাশ ডাব্লুপি, তারপরে আবার স্ল্যাশ ডাব্লুপি অ্যাডমিন দিয়ে যদি লগ ইন করি, তাহলে ব্যাপারটা দেখতে একটু বিব্রতকরের মতো লাগে। তো আমি সেটা না করে আমি জাস্ট এখান থেকে ডাব্লুপি অপশনটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো এখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে, ওয়ার্ডপ্রেস ম্যানেজ করতে গেলে আমার যে ইউআরএলটা আছে সেটার মধ্যে যে ডাব্লুপি এক্সট্রা অংশটা আছে সেটা আর আসবে না। ওকে, আমি এটা এখান থেকে কেটে দিয়েছি। আমাদের যে সর্বশেষ অপশনটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেসের ভার্সন কত হওয়া দরকার। যদি কারো ব্যক্তিগতভাবে কোনো ভার্সনে কাজ করে ইউজ টু থাকে, বা কারো কোনো ভার্সন ভালো লেগে থাকে, বা রেগুলার কাজ করা হয়ে থাকে, তাহলে আপনি আপনার পছন্দের ভার্সনটা সিলেক্ট করে নিতে পারেন। অন্যথায় এখানে সর্বোচ্চ আপডেট ভার্সনটা দেয়া আছে, আমি এটাই রাখছি। এটা রেখে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমাদের এই সারির মোটামুটি কাজ শেষ। এখন আমরা একটু মাউসটাকে স্ক্রল করে নিচের দিকে যাব। আমি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি সেটার ইউজার নেম কী হবে আমাকে এখানে সাজেস্ট করতে বলছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে একটা 5 থেকে 7 সংখ্যা বা 8 সংখ্যার একটা ইউজার নেম বসিয়ে দেবেন, আপনারা যেটা মনে রাখতে পারবেন, বা আপনারা এটা লিখে রাখবেন আপনাদের কাছে। ইউজার নেমটা বসিয়ে দিলাম, আমি এখানে অ্যাডমিনই রাখলাম।
যেহেতু এখানে পাসওয়ার্ড আছে সেই জন্য পাসওয়ার্ডের কিছু নিয়ম অনুসারে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আপনার ইচ্ছে মতো আপনি পাসওয়ার্ড দিতে পারেন। আমি আমার ইচ্ছে মতো আমি প্রথমে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম এটা। দেন এখানে একটা জেনারেটর আছে পাসওয়ার্ড তৈরি করার জন্য, আমি জাস্ট জেনারেটরে ক্লিক করলাম। অলরেডি তারা আমাকে একটা পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে, আমি জাস্ট এটা সুবিধার জন্য কপি করে রাখছি। আর আমার ইউজার নেমটা অ্যাডমিন, তাই আমি কপি করে রাখছি না, আপনারা আপনাদের সুবিধার্থে ইউজার নেমও কপি করে রাখতে পারেন। আমি জাস্ট পাসওয়ার্ডটা কপি করে রাখলাম। দেন আমি এখানে একটু চেক দিচ্ছি যে বাকি সব ঠিক আছে কিনা। যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেয়া আছে, তার মধ্যে আর কোনো সমস্যা নেই। আমরা এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আমরা চাইলে ইচ্ছে করে ইউজ করতে পারি সেগুলো ল্যাঙ্গুয়েজ যদি আমাদের কমফোর্ট থাকে। তো আমি ইংলিশেই কমফোর্ট, এই জন্য ইংলিশটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনি কোনো প্লাগইন নিতে চাইলে সেগুলো আগে থেকেই ইনস্টল করে নিতে পারেন। যদি কোনো ম্যানেজ থিম মানে থিম থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করে নিতে পারেন প্রাথমিক অবস্থায়। তো আমি প্রাথমিক অবস্থায় কোনো প্লাগইনস বা থিম নিচ্ছি না, কারণ আমি আগে ইনস্টল করব, দেন ওইটার ভেতর থেকে আমি থিমস বা প্লাগইন আমার যা প্রয়োজন আমি করে নেব। তো আমার মোটামুটি কাজ শেষ, আমি উপর থেকে নিচ পর্যন্ত একবার একটু গো থ্রু করে নিলাম সব কিছু ঠিক আছে কিনা। দেন আমি জাস্ট আমার নিচে যে অপশনটা আছে সর্বনিচে ইনস্টল নামে, এই অপশনটায় ক্লিক করে দিলাম। আমাকে দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। তো যাই হোক, অলরেডি ফিউ সেকেন্ডসের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই ওয়ার্ডপ্রেসটা ওপেন হয়ে গেল। কংগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। আমার ওয়ার্ডপ্রেসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমাকে এখানে একটা লিঙ্ক দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, মানে আমি ওয়ার্ডপ্রেসে যদি কখনো লগ ইন করতে চাই তাহলে এই ইউআরএলটা ধরে লগ ইন করতে পারবো। আমি যদি ওইখানে ডাব্লুপিটা না কাটতাম তাহলে এই ডাব্লুপি অ্যাডমিনের আগে স্ল্যাশ দিয়ে আগে ডাব্লুপি থাকতো, তারপরে স্ল্যাশ দিয়ে আবার ডাব্লুপি অ্যাডমিন থাকতো। তাই আমি এই অপশনটা ডাব্লুপিটা কেটে দিয়েছিলাম। তাই আমাদের এখন বর্তমান ইউআরএলটা এটা, আমি ইউআরএলটা এখান থেকে কপি করে নিলাম। যেহেতু আমি এটা অলরেডি লগইন ইনস্টল করে ফেলেছি, আমরা এখন একটু আপনাদের সামনে লগ ইন করবো। ওকে, আমি ব্রাউজারের একটা নতুন ট্যাব খুলে নিলাম। আমি এখানে আমার ইউআরএলটা কপি করলাম। আপনারা অবশ্যই ইউআরএলটা আপনাদের কাছে সেভ করে রেখে দেবেন। এন্টার করলাম। আমাকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য বলছে যে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আমার ইউজার নেম হচ্ছে ADMIN, আমি জাস্ট সুবিধার্থে এটা রেখেছি। আপনারা আপনার সুবিধার্থে যে কোনো ইউজার নেম দিতে পারেন এবং সেটা আপনারা পরিবর্তনও করতে পারেন। দেন আমি পাসওয়ার্ডটা কপি করে আনবো। আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা ছিল, আমি এটা কপি করে নিলাম, পাসওয়ার্ডের এখানে বসিয়ে দিলাম। দেন আমি লগ ইনে ক্লিক করলাম। বুম, আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা বা ওয়ার্ডপ্রেস ম্যানেজ করার জন্য যে ড্যাশবোর্ডটা আছে সেটা ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে আমার ওয়ার্ডপ্রেসটা যে কোনো সময় ম্যানেজ করতে পারি, প্লাগইনস যদি প্রয়োজন পড়ে বা থিমসের যা প্রয়োজন পড়ে বা ওয়েবসাইট ম্যানেজ করার জন্য যা প্রয়োজন ওয়েবসাইটের বা ওয়ার্ডপ্রেসের ম্যানেজ করার জন্য তার সব কিছুই এখানে দেওয়া আছে। এটাই সাধারণত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। যারা সাধারণত ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন তারা সবাই এই ড্যাশবোর্ডটার সাথে খুবই পরিচিত। এখানে কিছু অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে পোস্ট করতে পারেন বা অন্যান্য আনুষঙ্গিক অপশন, বিষয়গুলো আশা করছি যারা ডেভেলপার থাকবেন তাদের জানা আছে। এবং বেসিক কিছু সেটিংস আছে যেগুলো খুবই সহজ, এই অ্যাডমিন সেটিংস, এখানে গিয়ে আপনি এগুলো পরিবর্তন বা আপনার প্রয়োজন অনুসারে ইউজ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন।